বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি তার কাজগুলো ইতিমধ্যে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। পরাণ এবং দামাল, সুড়ঙ্গ, তুফানের মতো সিনেমাগুলো দিয়ে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের চলচ্চিত্রে ভিন্ন ধারা নির্মাতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু চলচ্চিত্রেই নয়, ওয়েব ফিল্ম নির্মাণেও রাফি বেশ সক্রিয়। সম্প্রতি তার পরিচালিত মায়া ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। এর মধ্যেই রাফি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন, যার নাম লায়ন। এই সিনেমা নিয়েই এখন চলচ্চিত্রাঙ্গনে চলছে জোর আলোচনা। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। লায়ন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কারণ হলো এই সিনেমায় ওপার বাংলার সুপারস্টার জিৎ অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীও সিনেমাটিতে থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে সম্প্রতি রায়হান রাফি এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, দুই দেশের দুটি প্রযোজনা সংস্থার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ওপার বাংলা থেকে অভিনয় করবেন জিৎ, আর এপার বাংলা থেকে থাকবেন শরীফুর রাজ। এছাড়াও সিনেমাটিতে বাংলাদেশের আরও দুই নায়িকা থাকবেন বলে জানিয়েছেন তিনি। রাফি আরও জানিয়েছেন, লায়ন সিনেমাটি 3টি পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব অর্থাৎ লায়ন 1 আগামী রোজার ঈদে মুক্তি পাবে। এটি হবে একটি বড় আকারের সিনেমা, যা দুই বাংলার দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে আসবে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফি জানিয়েছেন, তার ইচ্ছে রয়েছে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও সিনেমা তৈরি করার। জিৎ সম্পর্কে তিনি বলেন, জিদ্দা ওপার বাংলার সুপারস্টার, তার সঙ্গে কাজ করার সুযোগ পেলে আমার ভালো লাগবে। তবে আমি আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে পছন্দ করি, তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি। সিনেমার প্রযোজনা সংস্থা সম্পর্কেও বেশ কিছু তথ্য উঠে এসেছে। রাফি জানিয়েছেন, সিনেমাটির প্রযোজনায় এপার বাংলার শ্যাডো ফিল্মস এবং ওপার বাংলার জাজ মাল্টিমিডিয়া যুক্ত থাকতে পারে। যদিও এ বিষয়ে প্রযোজনা সংস্থাগুলোই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে এই যৌথ প্রযোজনার সিনেমাটি নিয়ে, যেখানে দুই বাংলার শিল্পীরা একসঙ্গে কাজ করবেন। আরও একটি গুঞ্জন চলছে যে লায়ন সিনেমায় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর নামও বিবেচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত চঞ্চল চৌধুরীর দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে। জিতের বিপরীতে কে নায়িকা হবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, তা নিয়ে এখনও আলোচনা চলছে। রায়হান রাফির এই নতুন সিনেমা নিয়ে ইতোমধ্যে দুই বাংলায় উত্তেজনা তৈরি হয়েছে। জিৎ এবং শরীফুর রাজের মতো দুই শক্তিশালী অভিনেতার উপস্থিতি সিনেমাটিকে বিশেষ এক আকর্ষণের কেন্দ্রে পরিণত করেছে। এছাড়া চঞ্চল চৌধুরীর নাম যুক্ত হয় সিনেমাটি নিয়ে আরও বেশি কৌতূহল তৈরি হয়েছে। লায়ন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রোজার ঈদে। আর তখনই বোঝা যাবে দুই বাংলার এই যৌথ প্রযোজনার সিনেমা দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।